আমি জানি তুমি মন দিয়ে পড়াশোনা করতে চাও, তুমি পড়াশোনাকে ভালোবাসতে চাও এবং পরীক্ষায় ভালো নাম্বারও করতে চাও। তাই আমি তোমাকে জানাতে চাই কংগ্রাচুলেশনস। এই ভিডিওতে তুমি ক্লিক করেছো মানে তুমি সবার থেকে এগিয়ে গেছো, কারণ তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের থেকে অনেকটাই এগিয়ে গেছো যারা এখনো পর্যন্ত জানে না যে পড়াশোনা করাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি তোমাদেরকে এমন 3টে কাজের কথা বলবো যেগুলো যে কোনো সেরা ছাত্ররা সারা বছর করে থাকে, আর পরীক্ষার আগে তো এরা অবশ্যই করে থাকে, কিন্তু এই টিপসগুলো কখনো কাউকে শেয়ার করে না। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে শুনবে, কারণ ভিডিওটা শেষ হতে হতে ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে একজন হওয়ার ইচ্ছে অনেক গুণ বেড়ে যেতে চলেছে। আর তোমরা জানতে চলেছো যে ক্লাসের ফার্স্ট বয়রা খুব একটা আলাদা কিছু করে না, বরং তারা তুমি আমি যেটা করি সেটা একটু আলাদাভাবে অন্যরকমভাবে করে। পয়েন্ট নাম্বার 1, বকের মতো কনসেন্ট্রেট এবং ফোকাস করা শিখতে হবে। যে কোনো জলাশয়ের ধারে গেলে দেখতে পাবে একটা বক ফুল কনসেন্ট্রেশন এবং ফোকাসের সাথে জলের দিকে তাকিয়ে থাকে। জলের মধ্যে তো সে তার আশপাশ দিয়ে অনেক ছোট ছোট মাছ ঘোরাফেরা করতে দেখে, কিন্তু সে একভাবে ততক্ষণ ধৈর্য ধরে ওয়েট করে থাকে যতক্ষণ না তার নাগালে বড় কোনো মাছ আসছে। সে কিন্তু চাইলেই নিজের ফোকাস ভেঙে ছোট ছোট মাছ শিকার করতে পারে, কিন্তু সে তা করে না, কারণ তার উদ্দেশ্য বড়। সে কিন্তু জানে যদি বড় শিকার করতে হয় তাহলে ছোটখাটো লোভনীয় শিকারকে এড়িয়ে চলতে হবে, তাদের দ্বারা ডিস্টার্ব হলে চলবে না। ঠিক এমনই আমরা যখন পড়তে বসি বিভিন্ন ছোট ছোট লোভনীয় জিনিস আমাদেরকে ডিস্টার্ব করতে আসে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিজিএমআই, ফ্রি ফায়ার, আড্ডা, টিভি, আরও অনেক কিছু। কিন্তু আমরা যদি বড় কিছু অর্জন করতে চাই, ক্লাসে সেরা হতে চাই, তাহলে এই ছোটোখাটো লোভনীয় জিনিসগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, সেগুলোকে ছেড়ে দিতে হবে এবং বকের মতো ফুল কনসেন্ট্রেশন আর ফোকাস আমাদের পড়াশোনার উপরেই ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্য অবধি পৌঁছাতে পারছি। আর ক্লাসের সেরা ছাত্ররা ঠিক এটাই করে। পয়েন্ট নাম্বার 2, কাকের মতো হার্ডওয়ার্ক করা শিখতে হবে। কথাটা শুনে একটু হাসি পেলেও কিংবা একটু অবাক হলেও এটাই সত্যি। তোমাদের মনে আছে আমরা ছোটবেলায় কাক আর যে কলসির গল্পটা শুনেছিলাম, যেখানে কাকটা একটুখানি জল খাওয়ার জন্য কলসিতে ততক্ষণ পাথর ফেলেছিল যতক্ষণ না কলসির নিচের জল তার ঠোঁটের কাছে উঠে এসেছিল। তাই আমাদেরও ততক্ষণ ধৈর্য সহকারে পরিশ্রম করে যেতে হবে যতক্ষণ না একটা বিষয় আমরা ভালোভাবে বুঝতে পারছি। পরিশ্রম অর্থাৎ বেশিক্ষণ পড়তে গেলে যখন কষ্ট হবে, যখন তোমার মনে হবে আর পারছি না, আর ভাল লাগছে না, তখন নিজের সেই সকল স্বপ্নের কথা ভেবো আর নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার লক্ষ্য পূরণ করার জন্য কি তোমার কাছে অন্য কোনো বেটার অপশান আছে? কারণ বড় স্বপ্নের কথা ভাবলে বারবার তোমাকে কঠোর পরিশ্রম করতে মোটিভেট করবে। তুমিই ভেবে দেখো না, না পড়াশোনা করে কি কেউ আজ পর্যন্ত সেরা হতে পেরেছে? সেরা স্টুডেন্টরা কিন্তু এক্সট্রা ট্যালেন্টেড হয় না, তারা এক্সট্রা পরিশ্রমী হয়। কিন্তু তুমি যদি তোমার স্কুলের কোনো একটা টপারকে জিজ্ঞেস করো যে সে কতক্ষণ পড়াশোনা করে, তাহলে সে বলবে তোমার থেকে কম পড়ে। কিন্তু সত্যি কথা হলো তারা আমাদের থেকে বেশি পড়ে, তাই তারা সেরা হয়। এবার নাম্বার 3, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কমফর্ট জোনের বাইরে বেরোতে হবে। অল্পতেই খুশি হলে চলবে না। টপারদের মধ্যে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে তারা অল্পতে কখনো খুশি হয় না, তাই জন্য তারা কখনো কমফর্ট জোনের বাঁধনে বাঁধা থাকে না। তারা প্রত্যেক দিন নিজেকে আপডেট করতে থাকে। যদি কোনো বিষয় তারা বুঝতে না পারে তাহলে সেটাকে স্কিপ করে না, বরং কমফর্ট জোনকে ত্যাগ করে তারা সেটা বোঝার চেষ্টায় লেগে থাকে। আমরা অনেকেই ম্যাথ কিংবা কোনো হার্ড সাবজেক্টকে দেখে ভয় পাই আর সেটা স্কিপ করে অর্থাৎ বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু একজন সেরা স্টুডেন্ট জানে স্কিপ করলে আলটিমেটলি নিজেরই লস, তাই স্কিপ করে কোনো লাভ নেই। এই ভয়টাকে সামনা করে সেটাকে সলভ করে সেই বিষয়কে নিজের ফ্রেন্ড বানিয়ে নিতে হবে, সেই সাবজেক্টকে ভালোবাসতে হবে। তারা কিন্তু এক্সামের আগে রিভিশনের উপরে অনেকটা ফোকাস করে, আর আমরা সেই মোস্ট ইম্পর্টেন্ট রিভিশনটাকেই অনেক সময় একই পড়া আবার পড়তে হবে ভেবে এড়িয়ে যাই, মানে কমফর্ট জোন আমাদেরকে আটকে দেয়। আর সেরা স্টুডেন্টরা এটাকে পার করে যায় এবং আমাদের থেকে অনেকটা এগিয়ে যায়। তাই ডিয়ার, টপাররা কিন্তু আমাদের থেকে আলাদা কিছু মন্ত্রতন্ত্র জানে না। যেমনটা আগে বলেছিলাম, তারা এই ছোটোখাটো কাজগুলোকে আমাদের থেকে একটু আলাদাভাবে চেষ্টা করে। আর আমরা যদি আমাদের এই অভ্যাসগুলোকে একটু বদলে নিতে পারি, তাহলে আমাদেরও কাউকে জোর করে পড়াতে বসাতে হবে না। আমরাও বইকে নিজের বন্ধু ভাববো এবং আমরাও আগের থেকে অনেক ভালো রেজাল্ট করব। আর তুমি এর মধ্যে কোনটা আগে থেকেই ফলো করছো আর কোন পয়েন্টটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিও।
আর তোমার মতো বন্ধুদের কাছে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর এমনই মোটিভেশনাল ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।